আমাদের হোটেল, এই দেখো হোটেলের নাম হচ্ছে S2। এই হোটেলেই আমরা আছি। আর দেখো সামনেটা কত সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের দ্বিতীয় দিন সুন্দরবন। দেখো আজকে দ্বিতীয় দিনে আমরা পেয়ে গেছি ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি না হলে ভালো লাগে। ভিউটা দেখো কত সুন্দর। এই দেখো আজকে আমরা জঙ্গল সাফারি করব। এখানে সবাই রয়েছে, এই যে ম্যাডামরা। আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এখানে আমাদের সঙ্গে কালকে ছিল না, জয় বাসকে যুক্ত হয়েছে। দেখো যেখানে যাবে সেখানে সাজগুজ। আমরা এখন চলে এসেছি সজনেখালি। দেখো এই দেখো সজনেখালি। বেশিক্ষণ লাগলো না আমাদের এই লঞ্চে আসতে, আধা ঘন্টা টাইম লাগলো সজনেখালি। এখানে আমরা বনটা ঘুরে দেখবো, জঙ্গল সাফারি করবো এখন আমরা। আর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ভিউ লাগছে। তো সজনেখালি নেমে এখন আমরা ঘুরবো, কিন্তু বৃষ্টি পড়ছে, দুঃখের বিষয়। কালকে রোদ ছিল আর আজকে এত বৃষ্টি। তো আমরা চলে এসেছি সুবর্ণখালি। দেখেছো? এই দেখো সবাই দেখছি। এই মাম্মা মেগে মামা এ মামা ডাকছে কিন্তু। দেখো জায়গাটা, এখানে কত পশু পাখি, বাঘ ভাল্লুক সব আছে। পশু পাখি বাঘ ভাল্লুকের মধ্যে শুধু একটা দেখলাম মাংকিটাকে দেখে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারে। দেখো ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম আর ভিউটা কত সুন্দর লাগছে। ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে। তারপর চলে গেলাম একটা গোসাপ দেখার জন্য। এই গোসাপটাকে দেখার জন্য কত লোক ভিড় করেছে। এর থেকে কিন্তু বড় গোসাপ আমাদের এদিকটায় রয়েছে। তবু ঘুরতে এসছি, গোসাপটাকে একটুখানি দেখেই নিলাম। সুন্দরবনে এসছি আর দেখো সুন্দরী গাছ দেখবো না সেটা হয়? এই যে সুন্দরী গাছ, বৃষ্টির মধ্যে সব ভিজে ভিজে। এর মধ্যে ভিজে ভিজে সুন্দরী গাছ দেখে আমরা কিন্তু উঠে পড়েছি আমাদের লঞ্চে ওঠার পরই আমাদেরকে দিয়েছিল চিংড়ি মাছের পাকোড়া, আর সাথে ছিল কিন্তু ভেজ আলু ভাজা। যেহেতু সানবীর পাপা ছিল নিরামিষ, এই 1 মাস ধরে কিন্তু সানবীর পাপা নিরামিষ খায়। লঞ্চে বেশ ভালোই লাগছিল গরম গরম খেতে। কিন্তু সেই সকাল 8টার সময় বেরিয়েছি। সকালবেলা যখন বেরিয়েছি তখন কিন্তু আমাদেরকে দিয়েছিল চা আর বিস্কিট। তারপর দিয়েছে আমাদেরকে লুচি, আর দিয়েছিল চানা, সাথে ছিল মিষ্টি। তারপর দিয়েছে আমাদেরকে চিংড়ি মাছের পকোড়া দিয়েছিল। তারপর আর কিছু দেয়নি। এরপর আমরা লাঞ্চ করবো। লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখাবো। আর দেখো ভিউটা কত সুন্দর, ম্যানগ্রোভ কত দূর। দেখো আমরা ম্যানগ্রোভের পাশ দিয়ে যাচ্ছি। আরো অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, সেগুলো তুলতে পারিনি। কারণ দেখো আমার এই ছোট্ট মেয়েটাকে খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, কত কিছু করতে হয়। মেয়েটার জন্য সব ভিডিও আমি ক্যাপচার করতে পারছি না। খুব সুন্দর জায়গা, সুন্দরবন তো জানো, সুন্দরবন তো সুন্দর হবে। আর এদিকে দেখো চিল্লাচ্ছে বাঘ বাঘ বাঘ। বাঘ তো কেউ দেখছে না, শুধু চিল্লাচ্ছে বাঘ 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 করে। আর এখন আমরা যাচ্ছি এই দিকটায়। আর এখানে কিন্তু অনেক মাছ রয়েছে। আমরা একটু আগে দেখেছিলাম একটা ভেটকি মাছ, কি বড়, কিন্তু মাছটা মরে পুরো পচে গেছিল। দেখো এই যে আরেকদিকে আরম্ভ হয়েছে বাঘ দেখছে। ওই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর। এই দেখো চারদিকে ধোধো। আর এখানে একটু আগে আমরা ডলফিন দেখেছি। আমাদের এই ভাগ্যে ছিল ডলফিনটা দেখার। দেখো এটা হচ্ছে মোহনা, আর ওইটা কিন্তু পুরো সাগর রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে। আর এখানে নেটওয়ার্কে এত প্রবলেম, কত সুন্দর। দেখো আমরা বসে গেছি খেতে দুপুরের লাঞ্চ। এখানে দেখো আলু দিয়েছে কত সুন্দর ভাবে। তো দিয়ে দিল লেবু, ডাল, আলু ভাজা, তার সাথে দিচ্ছে মাছের মাথা দিয়ে কচুর শাক। খুব টেস্টি হয়েছিল। আরও তো কত কিছু ছিল, ইলিশের রেসিপি। দেখো সবাই খাচ্ছি। এই দেখো এই যে বন্ধুরা মাছের মাথা দিয়ে কচু শাক খাচ্ছি, হেভি টেস্টি, হেভি টেস্টি। আগে দিয়েছে আলু ভাজা, তারপর দিয়েছে ডাল। ভীষণ মজা করছে, ভীষণ। আর আজকে তো সব ইলিশের রেসিপি। এদের এত সুন্দর রান্নাগুলো, সত্যি এত ভালো রান্না বিয়ে বাড়ি হয় না। খুব সুন্দর। দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বিয়ে বাড়ির ফেল রান্নায়। ইলিশ উৎসবে এসছি বলে অন্য মাছ খাওয়াবে না সেটা কখনো হয়? দেখো আমাদের পাতে কিন্তু পড়ে গেছে গলদা চিংড়ি।
খুব টেস্টি হয়েছিল, রান্নাগুলো তো পুরো অসাধারণ। তারপর দিচ্ছে দেখো ইলিশ মাছের পাতুরি, পাতুরিটা তো কোনো কথাই হবে না, অসম্ভব সুন্দর হয়েছিল। আর চিংড়ি মাছের সাইজটা দেখো। আর এখানে দেখো আমি ইলিশ মাছের পাতুরিটা খুলছি, পাতুরির গন্ধ চারদিকে ম ম করছিল। ও আরেকটা কথা তোমাদেরকে বলছি, আমাদের কিন্তু সব কিছু কিন্তু দুবার করে যাচাই করা হয়েছিল। চিংড়ি মাছও এসছিল, আবার ইলিশ মাছও আমাদেরকে বলেছিল আমরা খাবো কি না, কিন্তু আমাদেরকে এত করে খাওয়াচ্ছে, একটার বেশি খাওয়াই যাচ্ছিল না। এখানে 2 পিস চিংড়ি, আমি তো চিংড়ি মাছ অতটা ভালো খাই না, তবু এত টেস্ট হয়েছিল, চিংড়ি মাছগুলো খেয়েই নিলাম। খাওয়ার পর দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে লেবু, সবাইকে কিন্তু 4 পিস করে লেবু দিচ্ছিল। লেবু খেতে খেতে আমরা চারদিকের ভিউটা দেখছিলাম। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কাদের সাথে এসছি এই সুন্দরবন। সরকারদা, সত্যি এদের কথা বললেই কম হয়ে যাবে, যেমন রান্নাবান্না তেমনি ব্যবহার, আমাদের তো খুব ভালো লেগেছে। আমাদের ইচ্ছে আছে পরের বার এই সরকারদার সাথে আমরা আবার সুন্দরবন আসবো, কারণ এত কম বাজেটে এত সুন্দর খাওয়া দাওয়া আর এসি রুম কেউ কোথাও দেবে না। এত কম টাকার মধ্যে আমরা সব কিছু পেয়ে গেছি। আমরা কিন্তু এই ভিউটা এনজয় করতে করতে বোর্ডের ভিতরে সবাই মিলে গল্প করছিলাম, এত সুন্দর লাগছিল বিকেলের ভিউটা। আমরা কিন্তু এরপর চলে যাব রুমে। আমাদের কিন্তু অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, কিন্তু সবটা আমি ক্যাপচার করতে পারিনি আমার এই ছোট্ট সোনা মেয়েটা আমার সাথে আছে বলে। যেহেতু রোদ গরম বৃষ্টি সব সময় হচ্ছে, কোনো সময় রোদ দিচ্ছে এত, আবার কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি রুমে। রুমে একটুখানি রেস্ট নেওয়ার পরই আমাদের ঘরে ঠকঠক করতে করতে চলে এসেছে গরম গরম চা, বিস্কিট, আর তার সাথে ছিল মুড়ি, চানাচুর, আর ছিল গরম গরম পেঁয়াজি। সত্যি খেতে বেশ ভালোই লাগছিল। আমরা খেয়ে এখন চলে যাব বাউল গান দেখতে। আমাদের দেখো সন্ধেবেলা স্ন্যাক্স কি দিয়েছে, চা, এখানে দিয়েছে মুড়ি, চানাচুর, আর তার সাথে দিয়েছে এই পেঁয়াজি গরম গরম। এটা হচ্ছে সন্ধ্যা স্ন্যাক্স। হ্যাঁ মামাম কি বলছে? ড্রেস? তুমি ড্রেস পরেছো তাই? তো চলো খেয়ে নিই এখন। আমরা এগুলো খেয়ে তারপর যাব বাউল গান দেখতে। বাউল গান শুরু হয়ে গেছে। এখানে আমাদের বনফায়ার হচ্ছে, এই দেখো। বলে এখন মাংস পোড়ানো হচ্ছে। কি করবি দেখবো না দেখ কি ছবি তুলেছে। আমাদের রাতে তো দিয়েছে দেখো, ফ্রাইড রাইস দিয়েছে, চিকেন কষা দিয়েছে। রাতের ডিনার আমরা খাচ্ছি। না না মা খাবে না। এই দেখো সবাই রয়েছি। আজকে রাতের ডিনারে কি খাচ্ছিস ভূমি? আমি খাচ্ছি ভাত আর চিকেন কষা। আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা। সব ব্যবস্থা আছে, যারা খাবে না তার জন্য সাদা ভাতও আছে। দেখো চিকেন খাচ্ছি আর আমি খাচ্ছি ফ্রাইড রাইস খাচ্ছি। খুব সুন্দর হয়েছে রান্না, প্রত্যেকটা রান্নাই কিন্তু সুন্দর হচ্ছে। সে কালকে থেকে খেয়ে যাচ্ছি। সন্ধ্যেবেলা বাউল গান শোনার পর আমাদের হোটেলে আমরা করেছিলাম বনফায়ার। বনফায়ার করার পর আমরা চলে গেছিলাম রাতের ডিনার করতে। রাতের ডিনারে ছিল চিকেন কষা, তার সাথে ছিল ফ্রাইড রাইস। সত্যি রান্নাবান্নার কথা আর কতবার বলবো, এক কথায় অসাধারণ। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। কালকে কিন্তু আমরা সবাই মিলে বাড়ি ফিরবো।